ষষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমসে শেষ হলো বাংলাদেশের মিশন। স্বল্প সময়ের প্রস্তুতি আর কঠিন প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও যতটুকু অর্জন তা আসে লড়াই আর আত্মবিশ্বাস থেকে। বিশেষ করে টেবিল টেনিসের রৌপ্য বাংলাদেশের ইতিহাসে অন্যতম বড় অর্জন হিসেবে ধরা হচ্ছে। তবে অ্যাথলেটিক্স, তাইকোয়ান্ডো, কুস্তি এবং ফেন্সিংয়ে হয়নি প্রত্যাশা পূরণ। অভিজ্ঞতা ও ব্যর্থতার শিক্ষা নিয়েই ফিরতে হয়েছে বাংলাদেশ কন্টিনজেন্টকে। কঠিন প্রতিপক্ষ, আন্তর্জাতিক স্টেজের চ্যালেঞ্জ আর সীমিত প্রস্তুতি সব মিলিয়ে কাঙ্ক্ষিত ফল আসেনি এসব ডিসিপ্লিনে। সাফল্য, ব্যর্থতা আর অভিজ্ঞতার মিশেলে শেষ হলো বাংলাদেশের রিয়াদ সফর। নতুন প্রতিশ্রুতি আর নতুন লক্ষ্য নিয়ে দেশের মাটিতে ফিরছেন অ্যাথলিটরা। প্রিন্স ফয়সাল স্টেডিয়ামের চেয়ারগুলো শূন্য হতে শুরু করেছে। এরই মধ্যেই শেষ বাঁশি বেজে গেছে এবং পর্দা নেমেছে ষষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমসের। যে গেমসকে কেন্দ্র করে বাংলাদেশের ৩৬ খেলোয়াড়ের কন্টিনজেন্ট এসেছিল, তাদের অর্জন ৫টি পদক। এই পদক কিন্তু কোনো অংশেই কম নয়। মূলত আন্তর্জাতিক আসরগুলো থেকে বা গেমসগুলো থেকে যে পদক আসে তার বেশিরভাগই আসে শুটিং এবং আর্চারি থেকে। আর এই আসরে সেই দুটো ডিসিপ্লিনেরই ছিল অ্যাবসেন্স, এবং সেই অ্যাবসেন্সের জায়গায় নতুন ডিসিপ্লিন থেকে পদক পেয়েছে বাংলাদেশ। টেবিল টেনিস, উশু এবং ভারোত্তোলন থেকে এসেছে পদক, এবং সেটা এখন বাংলাদেশকে এই ছোট ডিসিপ্লিনগুলোকে বড় আসরে আরও বড় প্ল্যাটফর্মে পদক জেতার স্বপ্ন দেখাচ্ছে। তবে সেই জায়গায় খেলোয়াড়দের বক্তব্য, কর্তাদের বক্তব্য শুনে যা জানা গেল, বোঝা গেল, এবং গেমসের এই বড় বড় দেশগুলোর সাথে প্রতিযোগিতা করে যে অভিজ্ঞতা তৈরি হলো, তা হচ্ছে বাংলাদেশের প্রয়োজন অনেক দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং প্রশিক্ষণের। এখন সময় এসেছে সরকার বা সংশ্লিষ্ট ফেডারেশনের সেই দিকটায় নজর দেবার। তবেই বাংলাদেশ এমন বড় আসরগুলোতে আরও বেশি পদক অর্জন করতে সক্ষম হবে। মুশফিকুর রহমান, রিয়াদ, সৌদি আরব।